বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংক ঋণের পরিবর্তে বন্ড মার্কেটকে গুরুত্ব দিচ্ছে সরকার। সোমবার ঢাকায় এক সেমিনারে বক্তারা জানিয়েছেন, আগামীতেও বন্ড ছাড়া কোনো গতি থাকবে না। এতে বন্ড ও সুকুক বাজারের নানা সুবিধা তুলে ধরে এগুলোর পরিসর বাড়ানোর আহ্বান জানানো হয়। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ না নিয়ে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে মূলধন সংগ্রহের বড় উপায় বন্ড মার্কেট। উদ্যোক্তারা বাজারে বন্ড ছাড়লে তা কিনে নির্দিষ্ট পরিমাণ লভ্যাংশ পান বিনিয়োগকারীরা। আর সুকুক মার্কেট হলো মূলধন সংগ্রহের বিকল্প পদ্ধতি, যা ইসলামী শরিয়া নীতি মেনে চলে। দেশে পিছিয়ে থাকা বন্ড ও সুকুক মার্কেটকে এগিয়ে নিতে চায় সরকার। এগুলোর সুবিধা তুলে ধরতে সোমবার রাজধানীর নিকুঞ্জে সেমিনার আয়োজন করে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। অন্যান্য এই লস তো কত কিছুতেই করেছি, তো ঝুঁকির ব্যবসা তখনও আমি শেয়ার নিয়ে মালিকানায় চলে যাব। সোলার প্রজেক্ট, রাষ্ট্রীয় প্রজেক্ট, এগুলো ভালো জিনিস। আমি স্টিল আশার আলো দেখি, আজকে এটা বন্ড ছিল বলেই। সেমিনারে জানানো হয়, বিশ্বের প্রায় সব দেশে বন্ড মার্কেট বড় পরিসরে চালু থাকলেও বাংলাদেশে এই মার্কেটটি সবচেয়ে ছোট। গভর্নমেন্ট বন্ডের চাহিদা কিভাবে বাড়ানো যায় সেই দিকে আমরা পলিসিগত স্পেসিফিক রিকমেন্ডেশন করব, এবং এট দ্য সেম টাইম কিভাবে বন্ডের সরবরাহগুলো আমরা বাড়াতে পারি সেই আলোচনাটাও সেখানে আছে এবং রিকমেন্ডেশনগুলো থাকবে। অর্থ উপদেষ্টা বলেন, বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংক ঋণ থেকে বেরিয়ে এসে বন্ড মার্কেট তৈরি করতে হবে। একই সাথে বড় করা হবে সুকুক মার্কেট। এটা না গেলে কিন্তু আমরা যে প্রাইভেট সেক্টরে যারা এখন আছে, আমি দেখছি অনেকে ডিমান্ড করছে ব্যাংক থেকে টাকা দেন, আরও ক্যাশ ইনসেন্টিভ দেন, আরও ট্যাক্স কমিয়ে দেন। ট্যাক্স কমাতে কমাতে এমন হতে অনেক আমরা তো বেতন ভাতাও পাবো না এমন মনে হচ্ছে কিছুদিন পরে। ইসলামী শরিয়া নীতি মেনে চলা সুকুক মার্কেটের পরিসর বাড়ানোর কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরীও। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।